এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারতের 40 থেকে 50 সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর। পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ব্ল্যাক আউট, জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের। পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারত, জানিয়েছেন ইরানকে জয়শঙ্কর। ইসরায়েলের তৈরি 25 ভারতীয় ড্রোন ভূপাতিত করা দাবি পাকিস্তানের। ভারত পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউর। সত্যি কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত পাকিস্তান, যা ছিল পুরনো মার্কিন গবেষণায়। ভারতে 40 থেকে 50 সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর। কাশ্মীর সীমান্তে ভারতের 40 থেকে 50 সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেন। তিনি আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতর সংখ্যা শতাধিক বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এসব তথ্য জানান তিনি। পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় বলে দাবি ভারতের। রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান, অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত। এদিকে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট কিল, কারিগরিভাবে ও হার্ড কিল অস্ত্রের মাধ্যমে পদ্ধতিতে রিপোর্ট লেখা পর্যন্ত 25টি ভারতীয় হেপল ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেগুলো ইসরায়েলের তৈরি। সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানে ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। সূত্র ডন নিউজ। পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট, জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের। ভারত নিয়ন্ত্রিত জম্মুতে পাকিস্তান টানা হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় মিডিয়া। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 15 শহরে হামলা চালাতে ব্যর্থ হয়েছে জম্মুতে টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে পাকিস্তান। গণমাধ্যমটির দাবি, বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 15 শহরে হামলা চালাতে ব্যর্থ হয়ে জম্মুতে টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে পাকিস্তান। গণমাধ্যমটির দাবি, বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে। সেখানে বেজে উঠছে সাইরেন, সেই সাথে শহর জুড়ে চলছে ব্ল্যাকআউট, নেই মোবাইল নেটওয়ার্কও। স্থানীয়দের পাঠানো মোবাইল ফোনের ভিডিওতে দেখা গেছে জম্মুর আকাশ জুড়ে আলোর ঝলকানি, যা ভারতীয় সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলিকে ঠকিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। এই একই অবস্থা বিরাজ করছে ভারতের কুপওয়ারা ও পাঠানকোটাও। সুরদাসপুরেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতের আখনুর ও সাম্বার মতো জায়গাও সাইরেন বাজছে। সেখানে পাকিস্তানের দিক থেকে রকেট উড়ে আসছে দেখা গেছে। পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারত, জানিয়েছেন ইরানকে জয়শঙ্কর। সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ভারত জানান, প্রত্যাঘাতের পর পরিস্থিতি আরও জটিল করতে নয়াদিল্লি আগ্রহ নয়, তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত তার যোগ্য জবাব দিবে। ভারত ও ইরানের 20তম যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে এক প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন আব্বাস আরাগচি। গতকাল বুধবার তিনি দিল্লি এসেছেন। বৃহস্পতিবার যৌথ কমিশনের বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে দেয়া ভাষণে ভারতের এই মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্বাগত ভাষণে জয়শঙ্কর বলেন, এমন একটা সময়ে আপনারা ভারতে এসেছেন যখন গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া এক ঘৃণ্য হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দিতে আমরা ব্যস্ত। জম্মু কাশ্মীরের ওই হামলা আমাদের বাধ্য করেছে সীমান্ত পারে জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিতে। আমরা লক্ষ্যবস্তু বেছে বেছে প্রত্যাঘাত করেছি। জয়শঙ্কর বলেন, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক তা আমরা চাই না, তবে আমাদের উপর আঘাত এলে নিঃসন্দেহে আমরা তা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্যে জয়শঙ্কর বলেন, আপনারা আমাদের প্রতিবেশী ও ঘনিষ্ঠ সহযোগী। পরিস্থিতির সম্যকভাবে জানা আপনাদের জন্য জরুরি। ইসরায়েলের তৈরি 25 ভারতীয় ড্রোন ভূপাতিত করা দাবি পাকিস্তানের। গতরাত থেকে বুধবার বিভিন্ন স্থানে পাঠানো 25টি ভারতীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, গতরাত থেকে পাকিস্তানে পাঠানো 25টি ইসরায়েলি তৈরি
হারব ড্রোন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভূপাতিত করেছে। সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল, কারিগরি এবং হার্ড কিল অস্ত্রোপচার দক্ষতা ব্যবহার করে ভারত কর্তৃক প্রেরিত 25টি ইসরায়েলি তৈরি হারব ড্রোন ভূপাতিত করেছে। এর আগে আইএসপি আর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত গত রাতে বিভিন্ন স্থানে হারব ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্কতার উচ্চ পর্যায়ে থাকা অবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে 12টি হারব ড্রোন ধ্বংস করেছে। এদিকে কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবকে সতর্ক অবস্থায় রেখেছে ভারত পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউর। উত্তেজনা কমাতে ভারত পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ জানায়, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার জন্য ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং আরও হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ইইউর সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে বলে এটি উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদকে কখনো নিশ্চয়তা দেওয়া যাবে না। যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি রাষ্ট্রই আইনগতভাবে তাদের জনগণকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তৃত্ব ও অধিকার রয়েছে। এ অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে আরও সম্ভব প্রাণহানির সব পরিণতিগুলো অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইইউ আরও জানায়, ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক জনগণের জীবন রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছে ইইউ সূত্র আনাদোলো এজেন্সি। সত্যি কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত পাকিস্তান, যা ছিল পুরনো মার্কিন গবেষণায়? ভারত পাকিস্তানের মাঝে চলছে টানটান উত্তেজনা, প্রতিনিয়ত পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টা হামলা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে দুই দেশের মিডিয়ায়। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে হঠাৎ হামলার পর থেকে পাল্টা আঘাতের আতঙ্কে ভুগছে দিল্লি। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের 21টি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আর গতকাল বুধবার ভারতে 400টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের সর্বদলীয় বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানি সামরিক হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। একই সঙ্গে পাকিস্তান পাল্টা হামলা করলে আরও জোরালোভাবে ভারত প্রতিক্রিয়া জানাবে বলে রাজনাথ সতর্ক করেছেন। এছাড়া এদিন লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেওয়ার দাবি করে বিবৃতি দিয়েছে ভারত। তবে ভারত কিভাবে এই সিস্টেমগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা হয়নি ওই বিবৃতিতে।